মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা। আল্লাহ রাসূল বলেন আযানের সময় এমন একটা দোয়া আছে, কেউ যদি পাঠ করে, কেউ যদি আযানের সময় এমন একটা দোয়া আছে, এই দোয়াটা পাঠ করে, সে দোয়াটা কি? আশহাদু আল্লাহ, যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আযান শুরু করে দিল, আর তখন কি করবে, যে শ্রোতা আছে যারা আযানগুলো শুনবে, এই আযানের শব্দ শোনার সাথে সাথেই সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি আযানের সাথে সাথে এই দোয়াটা পাঠ করবে, গুফির লাহু যামবুহু, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আযান যখন শুরু হয়ে যাবে, আযানের শব্দ কানে এসেছে, তখন আমরা এই দোয়াটা পাঠ করব। নাম্বার 2, ইদা ক্বালাল মুআদ্দিনু আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন আযান দিবে, মুয়াজ্জিন যেই শব্দগুলো বলবে, যেই শব্দগুলো বলবে, ফাকালা আহাদুকুম, তোমাদের কেউ ওই শব্দগুলো বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমাদের কেউ বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের কেউ বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সুম্মা ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমাদের কেউ বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু এখানে পার্থক্য করবে, মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আর তোমাদের কেউ বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার বলবে হাইয়া আলাস সালাহ, বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুম্মা ক্বালা আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমাদের কেউ বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার যখন মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের কেউ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মিন কলবিহি দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি আযানের শব্দগুলো অন্তর থেকে জবাব দিয়েছে, সে যদি অন্তর থেকে বলে দাখালাল জান্নাহ, সে মারা যাবে, সাথে সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে আযান শোনার সাথে সাথে আযানের জবাব দিবেন ইনশাআল্লাহ। তাহলে ছোটখাটো যদি আমলগুলো আমরা করি, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বরকত দান করবে। নাম্বার 3, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সামি'তুমুল মুআদ্দিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলু, যখন মুয়াজ্জিন আযান দিবে, আযানের সময় মিসলা মা ইয়াকুলু, সে যা যা বলে তোমরাই তাই বলবে। সুম্মা সাল্লু আলাইয়া, যখন আযান শেষ হয়ে যাবে, আমার উপর দরুদ পাঠ করবে। কয়বার? একবার দরুদ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যে দরুদ করতে পারে। সবচেয়ে উত্তম দরুদ হলো দরুদে ইব্রাহিম, ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি সাল্লু আলাইয়া, আযান শেষ হওয়ার পরে আমার উপর দরুদ পাঠ করবে, ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান, এই দরুদ শরীফ পাঠ করলে লাভ কি হবে? আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করবে। তাহলে আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আল্লাহ, তোমার রহমত চাই আমার ব্যবসায়, তোমার রহমতে আমার ব্যবসায় লাভবান দান করো, তোমার রহমতে আমার ঘরকে হেফাজত করো, তোমার রহমতে আমার সন্তানকে হেফাজত করো, আমার সন্তান অসুস্থ, তুমি তোমার রহমত দিয়ে আমার সন্তানকে সুস্থ করে দাও, বলি কি বলি না? তাহলে আযানের সময় আপনি এই শব্দগুলো বলবেন আর দরুদ শরীফ বলবেন। তাহলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অনেকে কি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটা বলা যাবে না, বলবেন না। রাসূল বলেছেন, যখন আযান শেষ হয়ে যাবে তখন তোমরা দরুদ পাঠ করো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার প্রয়োজন নেই। মুয়াজ্জিন যা বলবে তোমরাই তাই বলবে, আযান শেষ হবে দরুদ পাঠ করবে। তারপরে রাসূল বলেন, 4 নাম্বার হলো মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, প্রথমে আযান শুনলাম, দোয়া পড়লাম,
2 নম্বরে আজান মুয়াজ্জিন যা যা বললো তাই বললাম। 3 নাম্বার মুয়াজ্জিন যা যা বললো তাই বললাম, তারপরে নবীর উপরে দরুদ পাঠ করলাম। 4 নাম্বার রাসূল বলেন, যখন মুয়াজ্জিন আজান দিব, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যখন মুয়াজ্জিন মানুষকে নামাজের জন্য ডাকবে, আজান দিবে, তখন যেই ব্যক্তি বলবে আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা। আল্লাহ রাসূল বলেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করার পরে আবার এই দোয়াটা পাঠ করবে, আজানের পরে যে স্বাভাবিকভাবে আমরা যেই দোয়াটা পাঠ করি, এই দোয়াটা পাঠ করবে, নবী বলেন ওই ব্যক্তির জন্য আমি নবী কিয়ামতের দিন জান্নাতে নেওয়ার জন্য আমি সুপারিশ করব। তার জন্য সুপারিশ করা কর্তব্য হয়ে গেল, আমি তাকে সুপারিশ করব। নবী যার পক্ষে সুপারিশ করবে তার কোনো ভয় আছে? কিয়ামতের দিন যদি নবী বিপদের সময় দেখবেন আপনি অনেক পেরেশানির মধ্যে বা এমন একটা জায়গায় গেছেন, মামলা মোকদ্দমার মধ্যে পড়ছেন, ওই মামলার মোকদ্দমায় যে পুলিশ অফিসার, বড় ধরনের একজন অফিসার যদি আপনি থাকে, আপনার কিরকম আনন্দ লাগবে? আপনার কোনো টেনশনই থাকবে না। ওই সময় হাসরের ময়দানে কোনো মানুষের সুযোগ থাকবে না সুপারিশ করার। একমাত্র সুপারিশের ক্ষমতা দিবে কাকে বলেন? মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সেই নবী যদি ওই সময় আমাকে সুপারিশ করে, তাহলে আর কোনো টেনশনই থাকবে না। নাম্বার 4, 5 নাম্বার হলো এই সময় আজান এবং ইকামতের সময় দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়। লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা। আল্লাহর রাসূল বলেন, তোমরা আজান শুনলা, আজানের মধ্যে যা যা বলা তাই বললা, আজানের শুরুতে কি দোয়া পড়তে হয় সেটা বললা, আজানের পরে দরুদ শরীফ পড়লা, আজানের পরে আজানের দোয়া পড়লা। এবার লা ইউরাদ্দু দুআ বাইনাস সালাতি বাইনাল আযানি ওয়াল ইকামা। যেই ব্যক্তি আজানের পরে, আজান এবং ইকামতের মধ্যে সময়, এই মাঝামাঝি সময় আল্লাহ তাআলার কাছে যেই দোয়াই প্রার্থনা করবে, ওই দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দিবেন না। যেই দোয়াই আপনি করবেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময় আমরা গল্প করি, মসজিদে আসলেই 2-4 জন মিলে গল্প শুরু করে দিই। গল্প করবেন আজকের থেকে। আপনি মসজিদে ঢুকছেন, আপনার নামাজ শেষ, তারপরে আপনি দিনই কাজ হোক যেটাই হোক আপনি করেন, কিন্তু এই সময়টা 10 মিনিট 5 মিনিট আছে, আপনি 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়ে মনে মনে দোয়া করেন। দোয়াকে হাত উঠে করতে হয় সবসময়। আপনি অন্তর থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনি ডাকেন আপনার কি পেরেশানি। এই সময় যদি বলেন আল্লাহ আমার এই পেরেশানিতে আছি, আল্লাহ আমার রিজিকের অভাব, আমার এই পেরেশানি, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দিবেন। এই জন্যে এটার দোয়া হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর রাসূল, যেই ব্যক্তি মুয়াজ্জিন যখন আযান দেয়, ইয়াফদুলুনা, সে তো আমাদের উপর অনেক শ্রেষ্ঠত্ব লাভ করলো, তার তো ফজিলত আমাদের উপর অনেক। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ওই সাহাবীকে ডাক দেয়া বলে, ও সাহাবী শোনো, তুমি কি করবা? উলকামা ইয়াকুলুন, যখন মুয়াজ্জিন যে আযান দিবে, আযানের মধ্যে মুয়াজ্জিন যা যা বলবে তুমিও তাই বলবে, আযানের পরে তাই বলবে। ফাসআল ফাইদান তাহাইতা, যখন আযান শেষ হয়ে যাবে, ফাসাল, তুমি আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ তাআলার কাছে যা চাইবে তো তবু আল্লাহ তাআলা তোমাকে তাই দিয়ে দিবে। তাহলে আযান যেই মুয়াজ্জিন আমাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করে, আমরাও যদি মুয়াজ্জিনের সাথে আযানের জবাবগুলো দেই, তার সাথে আমরাও শ্রেষ্ঠত্ব লাভ করব। আর আযান শেষ হয়ে গেল, আমরা আল্লাহ তাআলার কাছে যা চাইব, আল্লাহ তাআলা আমাদেরকে তাই দিয়ে দিবে। দলিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আযান দেওয়া হয়, আযানের সময় বান্দাকে ক্ষমা করবেন, আল্লাহ যে রহমত নাজিল করেন, সমস্ত আসমানের দরজাগুলো, রহমতের যতগুলো দরজা আছে, এই রহমতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। বান্দা দোয়া করবে, সাথে সাথে আমার রহমতের দরজার মধ্যে ধাক্কা লেগে যাবে।
قال رسول الله صلى الله عليه وسلم إذا نودي بالصلاة فتحت أبواب السماء আল্লাহ রাসূল বলেন যখন আজ নামাজের জন্য আযান দেওয়া হয় আযানের সাথে সাথে আসমানের যত রহমতের দরজা আছে আসমানের দরজাগুলোকে খুলে দাও ওয়াস্তাজিবুদ দুআ বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে রহমতের দোয়া করে আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াগুলোকে সাথে সাথেই কবুল করে নেয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আযানের নামাজ পড়তে আসবো কাউকে নিয়ে আসবো সাথে এবং আযান সাথে সাথে সমস্ত কথাবার্তা বন্ধ করে আমরা আযানের জবাব দেব এবং যেই দোয়াগুলো পড়লাম যদি জানা থাকে তো ভালো জানা না থাকলে শিখে নেবেন।